हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आमार आजकेर रेसिपि हलो बांधाकपिर घंटो। এই বাঁধাকপির ঘন্টটা শুকনো ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আসুন দেখে নিই চটজলদি এই বাঁধাকপির রেসিপিটা কি করে তৈরি করব। এখানে আমি বাঁধাকপিটাকে খুব মিহি করে কেটে নিয়েছি। এখানে বাঁধাকপিটা যদি মিহি করে না কাটা হয় তাহলে কিন্তু খেতে একেবারেই ভালো হবে না। তাই বাঁধাকপিটাকে ভালোভাবে কেটে নিতে হবে। তারপরে এটাকে আমি গরম জলের মধ্যে 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভালোভাবে ভাপিয়ে নেব। খানিকক্ষণের জন্য এটা গরম জলের মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতন ভাপিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট এখানে হয়ে গেছে। এবার বাঁধাকপিটাকে আমি জল ঝরিয়ে নেব। এখানে আমি কিছু রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। রসুন আর কাঁচা লঙ্কাটাকে অল্প করে গ্রাইন্ডারে বেটে নিয়েছি। আর এখানে কুচিয়ে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। কড়াতে এবার আমি সরষের তেল নিয়ে নিলাম। তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি কালো জিরে অ্যাড করে দিলাম। কালো জিরেটা খানিকক্ষণের জন্য ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা অ্যাড করে দেব। এবার এই পেঁয়াজটাকে 1 থেকে 2 মিনিট পর্যন্ত নাড়িয়ে নিতে হবে। পেঁয়াজটা যখন অল্প ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা এখানে অ্যাড করে দেব। এবার পেঁয়াজের সাথে এই রসুন আর কাঁচা লঙ্কাটাকেও খানিকক্ষণের জন্য ভেজে নিতে হবে। এখানে সমস্ত মশলা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা অ্যাড করে দেব। এর মধ্যে এবার আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দেব এখানে পরিমাণ মতন নুন, আর এখানে আমি দিয়ে দেব 1 টিস্পুনের মতন চিনি। এইটুকুই কিন্তু এখানে মশলা ব্যবহার হবে। এই বাঁধাকপির ঘন্টটা বানানো খুবই সহজ, খুবই কম মশলা দিয়ে এই ঘন্টটা তৈরি হয়ে যায়। এবার এটাকে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রান্না করলেই কিন্তু বাঁধাকপির এই ঘন্টটা একেবারে রেডি হয়ে যাবে। সমস্ত মশলাকে ওপর নিচ করে আরও একবার ভালোভাবে নেড়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্যে ফ্লেমটা গ্যাসের লো করে রান্না হতে দেব। এখানে 5 মিনিট হয়ে গেছে আর বাঁধাকপিটাও বেশ ভালোভাবেই কুক হয়ে গেছে। কড়ার থেকে এইভাবে ছেড়ে আসছে। শুকনো শুকনো হয়ে গেলেই কিন্তু বাঁধাকপির ঘন্ট একেবারে রেডি। এটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আপনারা এটা রুটির সাথেও খেতে পারেন। বাঁধাকপির এই রেসিপিটা বানানো খুবই সহজ। আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।